এশার নামাজ শেষ করে সবার শেষে মসজিদ থেকে আমি বের হলাম। মসজিদে তখন কেউই ছিল না। আমি সাধারণত এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে থাকি, আর এই মসজিদের সকল দেখভাল আমার হাতেই রয়েছে। আমি সবার শেষেই বের হই। ততক্ষণে মসজিদ থেকে সকলে চলে গিয়েছে। আমি মসজিদ থেকে সবার শেষে বের হয়ে তালা দিয়ে রাস্তা দিয়ে বাড়ির দিকে হেঁটে আসছিলাম। আমাদের গ্রামটা যেহেতু অজপাড়া গাছ ছিল, যার কারণে এশার নামাজের পরে এখানকার বিদ্যুৎ থাকতো না, আর রাস্তা দিয়ে যাবার পথে তেমন কোনো মানুষও থাকতো না। যার কারণে প্রায় দিনই আমি এই রাস্তা দিয়ে এশার নামাজ পড়ে একা একাই বাড়ির দিকে ফেরত যেতাম। আমার নাম আলিফ। আমি এই এলাকারই একটা ছেলে। ছোটবেলা থেকেই এলাকার সবাই আমাকে ভদ্র এবং ভালো হিসাবেই জানে। আমি জেনারেল লাইনে পড়াশোনার পাশাপাশি আরবি শিক্ষাও শিখেছি, এবং কোরআনের হাফেজ না হলেও এইসব বিষয়ে আমার জ্ঞান ভালো আছে। আমাদের এলাকার যে ছোট্ট মসজিদটা আছে, এখানে তেমন ইমাম পাওয়া যায় না, থাকলেও বেশি দিন থাকেন না। ওনারা বলেন যে এখানে নাকি বেতন কম, যার কারণে আমার দায়িত্ববোধ থেকেই আমি এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছি। যেহেতু আমার বাড়ির পাশের মসজিদ, আমি এটার পাশাপাশি এখানকার বাচ্চাদেরকে সকালবেলা মক্তবে সিপারা বা কোরআন শিক্ষা দেই। আমার হাতে অনেক ছোট শিশুরাই কোরআন শিখেছে। আমার বয়স এবার 26 বছর। আমার বাবা মারা গিয়েছে অনেক বছর আগে, তবে আমার বাবার আদর্শ এবং নীতি আমি আমার মধ্যে সবসময় পালন করি। এই জন্যই এলাকার সকলে আমাকে বেশ ভালো জানে। আমি মসজিদ থেকে বের হয়ে যখন সেই শুনশান রাস্তা ধরে বাড়ির দিকে আসছিলাম, আচমকা আমার কানে এক ধরনের নুপুরের শব্দ বেজে উঠল। সাধারণত এই রাস্তাটা একটু শুনশান হবার কারণে মানুষজন রাস্তাঘাটে তেমন একটা থাকেন না। আর যেহেতু গ্রামের একটা কাঁচা রাস্তা, পাকা রাস্তা হলে একটা কথা ছিল, দুই পাশে বিশাল বড় বড় আম বাগান। প্রায় দিনই রাত্রে আমি এদিক দিয়ে যাই। বিশেষ করে যেদিন একটু বেশি ইবাদত বন্দেগি করি, সেদিন একটু বাড়িতে যেতে দেরি হয়। তো ওই দিনও প্রতিদিনকার মতো আমি বাড়িতে ফিরছিলাম। আমার গায়ে একটা পাঞ্জাবি পরা ছিল এবং মাথায় ছিল টুপি। যাওয়ার পথে আচমকা একটা ঘ্রাণ আমার নাকে ভেসে আসতে লাগলো, এবং পাশেই যে আমবাগানটা ছিল, সেই আমবাগানের ভেতর থেকে একটা নুপুরের শব্দ আসছিল। খানিকক্ষণ যখন হাঁটলাম, ঘ্রাণটা আরো তীব্র হতে লাগলো। তারপর আমি যখন পেছনের দিকে ফিরে তাকালাম, সেই ঘ্রাণ এবং সেই নুপুরের শব্দ আমি কিছু দেখতে পেলাম না। আমাকে কেউ ফলো করছিল সেটা মনে হচ্ছিল। আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু আমার কাছে ঠিক সেরকমই মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ একজন আমাকে ফলো করছে। তার পায়ের শব্দ, তার পায়ে নুপুরের শব্দ, সেটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কিন্তু দ্বিতীয়বার আমি যখন পেছনের দিকে তাকালাম, আমি আর কাউকেই দেখতে পেলাম না। এমনকি সেই নুপুরের শব্দটাও বন্ধ হয়ে গেল, কিন্তু ঘ্রাণটা তখন আমি পাচ্ছিলাম। যাই হোক, সেই জিনিসটাকে অগ্রাহ্য করে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি মাকে আওয়াজ দিলাম দরজা খোলার জন্য। মা তখনও জেগেছিল। আমি, আমার ছোট বোন এবং মা, এই তিনজনেই আব্বার রেখে যাওয়া এই বাড়িতে থাকি। আমাদের ধন সম্পদ অথবা টাকা পয়সা অত কিছু না থাকলেও মান সম্মান এবং এলাকার সকলের কাছে আমাকে নিয়ে ভালো খ্যাতি রয়েছে। সকলে আমাকে ভালো বলে। আমি প্রায় অনেকটা বিনা বেতনেই আমাদের মসজিদে নামাজ পড়িয়ে থাকি। ছোটবেলায় আমার আব্বা শিখিয়েছেন যে এই সমস্ত কাজ করে কখনো টাকা নিতে হয় না। যদিও আমি প্রফেশনাল না, তবুও আমাকে এলাকার মানুষজন মাস শেষে একটা টাকা দেন, কারণ আমার সংসার এবং আমার পরিবার চালানোর একমাত্র রুজিরুটি এটা ছিল। আর একটা ছিল আমি শহরে গিয়ে টিউশন করাতাম। এটাই মূলত হচ্ছে আমার টাকার এবং সংসার চালানোর মূল উৎস। এই জন্য এলাকার মানুষজন আমাকে কখনো নিরাশ করেননি। আমি এক প্রকার আমার মন থেকে এটা করেছিলাম। বাড়িতে ফেরার পর মা বললেন, কি রে বাবা, এত দেরি করলি কিসের জন্য? আমি মাকে বললাম, আসলে মসজিদে আজকে একটু বেশি সময় কাটিয়ে ফেলেছি। আব্বার কথা খুব মনে হচ্ছিল, আব্বার জন্য দোয়া করলাম। মা বললেন, খুব ভালো করেছিস, আয়, তোর জন্য খাবার বেড়ে রেখেছি। আমি ঘরে গেলাম। আমার মা আমার আব্বাকে হারিয়েছে আজকে প্রায় 13 বছর হলো। সেই ছোটবেলায় আমি সংসারের বোঝা কাঁধে নিয়েছি। তারপর থেকেই পড়াশোনার পাশাপাশি টুকটাক কোনো কিছু করে আমি আমার সংসার চালিয়েই নিচ্ছি। আমার ছোট একটা বোন আছে, প্রায় বিয়ের উপযোগী, 18-19 বছর বয়স হবে। ওকে বিয়ে দিয়ে নেওয়া হচ্ছে আমার বড় চিন্তা। মায়ের সঙ্গে খেতে বসলাম। মা আমাকে বলল, তোর আব্বার কবরের কাছে কালকে যাস, তোর আব্বার কথা কেন যেন ভীষণ মনে পড়ছে। আমি বললাম, হ্যাঁ,
আব্বা থাকলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আর তাছাড়া আব্বা যে ভালো মানুষ ছিলেন, এখন পর্যন্ত সকলে আমাকে বলে যে অমকর ছেলে কত ভালো হয়েছে। এই গ্রাম এবং পরিবার এবং আমার ইউনিভার্সিটি, এগুলো নিয়ে আমার সংসার। মাঝে মধ্যে ক্লাস করার জন্য মানে যে 3 দিন টিউশন থাকে, সেই 3 দিন আমি ভার্সিটিতে যাই। আমাদের এখান থেকে আমার ভার্সিটি 7-8 কিলোমিটার দূরে। তবে ভাবছি যে টিউশন একটু বাড়াবো। তবে যাদেরকে টিউশন পড়াই ওরা বেশ ভালোই বেতন দেয় আমাকে। সব মিলিয়ে যা দেয় আল্লাহর রহমতে চলে যায়। আমাদের ভার্সিটিতে একদম শুরু থেকেই আমার ক্লাসের যারা ছিল তারা আমাকে দেখতে পারেন না, কারণ আমি ওই যে ময়লা এবং জীর্ণশীর্ণ ছেঁড়া জামা কাপড় পরে ভার্সিটিতে যেতাম। তবে আমি যে দেখতে খারাপ এমনটা না। সব মিলিয়ে ভার্সিটিতে আমি কমই যাই শুধুমাত্র এইসব মানুষের কথা বলার জন্য। আমাদের ভার্সিটিতে বেশ কয়েকটা বড় লোকের মেয়ে আছে। তারা সবসময় আমাকে নিয়ে টিটকারি করে এবং আমাকে নিয়ে নানান কথা বলে। তবে আমি অনেক আগে থেকেই মেয়েদের দিকে তেমন একটা তাকাই না। এটা নিয়েও আমাকে টিটকারি করে যে দেখ মাটির দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। আমি একজন আল্লাহওয়ালা মানুষ হওয়ার কারণে মেয়েদের দিকে তাকানোর ওরকম সাহসটা হয়ে ওঠে না। তবে আমাকে একটা মেয়ে খুব বেশি বিরক্ত করত। তার নাম ছিল হচ্ছে রুফাইদা। ওর বাবার কোটি কোটি টাকা। আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ব্যাচেই পড়ে। সব মিলিয়ে ও বেশি আমাকে নিয়ে হাসি তামাশা এবং ঠাট্টা করত। ইউনিভার্সিটির শেষ হয়ে যাওয়ার প্রায় জোগাড় হয়েছে। এখন পর্যন্ত আমাকে নিয়ে নানান ধরনের হাসি ঠাট্টা এবং তামাশা করত তখনও, কিন্তু আমি এইসব বিষয়ে তেমনটা পাত্তা দিতাম না। ইউনিভার্সিটির 4th ইয়ারের কাহিনী। আমি যখন ডিপার্টমেন্ট থেকে বের হয়ে বাইরের দিকে আসছিলাম, রুফাইদা আমাকে ডেকে বলল, কি রে কোথায় যাচ্ছিস? আমি বললাম বাড়িতে যাচ্ছি। ও আমাকে বলল, মাটির দিকে তাকিয়ে কথা বলছিস কিসের জন্য? ওপরের দিকে তাকিয়ে কথা বল। আমি বললাম না না সমস্যা নেই। রুফাইদা ওদিকেও আমাকে টিটকারি দিতে ছাড়লো না। সকলে আমাকে নিয়ে হাসাহাসি করলো। এরকম করেই ভার্সিটি আমার কাটছিল। তবে সবচেয়ে সমস্যা হলো আমি এই কারণে ভার্সিটিতে যেতে পারতাম না। সব মিলিয়ে আমার জীবন এরকমভাবেই চলছিল। বাড়িতে ফেরার পর ওই দিনকে আমার মনটা ভীষণ খারাপ হলো, কারণ সকলে আমাকে নিয়ে এইসবই জিজ্ঞেস করে এবং এরকম করে। তবে রুফাইদা মেয়েটা দেখতে অনেক সুন্দর। সকলে তার বাবার জন্য সম্ভবত তাকে একটু তোষামোদি করে, তবে আমি সেটা করতে পারি না। এলাকার এবং মহল্লার সেই সাথে ভার্সিটির অনেকেই আমাকে পছন্দ করে, আমাকে পিছনে অনেক কথাই বলে। তবে আমি এসবে বিশ্বাসী না। আমি মায়ের পছন্দের একটা মেয়েকে বিয়ে করে সংসার করব, সেটাই হচ্ছে আমার ইচ্ছা। আর তাছাড়া ভালোবাসা প্রেম প্রীতি আমার বাবা পছন্দ করতেন না। তো সব মিলিয়ে ওই দিন ফেরার পর আমার এমনিতেই খারাপ লাগছিল। আমি পরের দিন আবার ঠিকই সেই মসজিদ থেকে দেরি করে বের হলাম। মোটামুটি জামাত শেষ হতে হতে 8টা-9টার কাছাকাছি বেজে যেত। তবে আমার বের হতে হতে 10টা বাজত। শুনশান সেই নীরব রাস্তা দিয়ে পরের দিন আমি হেঁটে যাচ্ছি। আচমকা সেই নুপুরের ঝনঝন শব্দ খুব বেগ হয়ে আমার কানে লাগতে লাগলো। আমি খেয়াল করলাম আমার ঠিক 7-8 হাত দূরে সেই নুপুরের শব্দটা বাজছে। আর সেই টাটকা ঘ্রাণটা আমার নাকে তখনও বাজছিল যেন। আমি পেছনে তাকালাম, কিন্তু আসলে কাউকে দেখতে পেলাম না। অদ্ভুত বিষয়, কেউ নেই অথবা আমি কাউকে দেখতে পাচ্ছি না, এবং তার শরীরের ঘ্রাণ বা যেভাবেই হোক সে আতর দিয়েছে সেই ঘ্রাণটা আমি পাচ্ছি, তবে কাউকে দেখতে পাচ্ছি না। সম্পূর্ণ আশ্চর্যজনক ঘটনা। আমি আল্লাহ বিল্লাহ করতে করতে বাড়ির দিকে চলে আসলাম। সম্ভবত আমার মনির ভুল, এটা ভেবে বাড়িতে চলে আসলাম। এরকম করে ওই রাত কেটে গেল। তারপর প্রায় 4-5 দিন আমি ওই শব্দটা রাস্তার মাঝখানে এরকমভাবে আর শুনতে পাইনি। ওরকম আরেক রাতের ঘটনা প্রায় 1 সপ্তাহ পরে। ওই দিনকেও আমার মন খারাপ ছিল। যেদিন আমার মন খারাপ থাকতো মূলত সেই রাতগুলোতেই আমি একটু দেরি করে মসজিদ থেকে বাড়িতে ফিরতাম, আল্লাহর সাথে সংযোগ রাখার চেষ্টা করতাম। আমি ওই রাতেও খুব দেরি করে বাড়িতে ফিরলাম। তখন 10:30টার বেশি হবে। আম্মা আমার জন্য খাবার নিয়ে সবসময় বসে থাকেন রাত জেগে। আমি বাড়ির দিকে আসছিলাম, আচমকা তখন খেয়াল করলাম সেই ক্ষেতের মধ্যে থেকে, মানে যে আম বাগান আছে সেই আম বাগানের ভেতর থেকে একটা জিনিস উঠে আসছে উপরের দিকে। প্রথমে দেখে আমি থমকে দাঁড়ালাম। তারপর ভালো মতো চোখ কষলে দেখলাম কি যে কই কিছু নেই তো। আমাদের বাড়ির তেমাথার খানিকটা আগে আসতেই খেয়াল করলাম যে একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। একটু অন্ধকার, তবে অন্যান্য বাড়ির আলোতে তাকে মোটামুটি কায়দায় বোঝা যাচ্ছে। আমি নিচের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনার বাড়ি কোথায়? মেয়েটির গায়ে ছিল বেশ দামি পোশাক। তার পোশাকের ধরন দেখেই বোঝা যাচ্ছে। আর যেহেতু আমি নিচের দিকে তাকিয়েছিলাম, তার পায়ে ছিল অদ্ভুত ধরনের এক জুতো।
যেরকম জুতো এই এলাকার মেয়েদেরকে আমি কখনো পরতে দেখিনি। মেয়েটার গায়ে ছিল এক ধরনের গাউন জাতীয় পোশাক। মেয়েটা আমাকে বলল কি যে, আসলে আমি একটু বিপদে পড়েছি, বিপদে পড়ে আমি এখানে এসেছি, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমি তখন বলে উঠলাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আর কি বিপদ? আপনি এখানে কেন এসেছেন বলুন তো? এত রাত্রেবেলা মেয়ে মানুষ বাইরে থাকা ঠিক নয়। মেয়েটি তখন একটু কান্নার সুরে বলল, আসলে আমি বিপদে না পড়ে এখানে আসিনি, খুব বড় বিপদে পড়েছি। আপনি যদি আমাকে একটু সহায়তা করতেন। আপনার বাড়িতে মনে হচ্ছে আশেপাশে, আপনার বাড়িতে যদি আমাকে একটা রাত থাকতে দিতেন, আমি সকালে উঠে চলে যেতাম। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? আপনি এত রাত্রেবেলা বাড়ি থেকে কেন বের হয়ে এসেছেন, আর আমার বাড়িতেই বা কেন থাকতে চাচ্ছেন? মেয়েটি তখন বলল, আমি জানি না, আপনি আমাকে একটু সাহায্য করুন। আসলে সত্যি কথা বলতে গেলে আমার বাবা মা কেউই বেঁচে নেই। খুব বিপদে পড়ে চাচা এবং চাচির বাসা থেকে বেরিয়ে এসেছি। আমার আব্বার নামে অনেক সম্পত্তি রয়েছে আমাদের গ্রামে, এবং সেই সম্পত্তির জন্য আমার চাচা এবং চাচি আমাকে প্রচুর মারধর করতেন সবসময়। এত বড় একটা মেয়ে হয়েও চাচির খারাপ কথা এবং কটু কথা শুনতে এবং চাচার এরকমভাবে বাজে আচরণ সহ্য করতে হয়েছে আমার এত বছর। তবে যখন শুনলাম ওরা আমাকে এক প্রকার মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে, তখন আমি আসলে ওই বাড়িতে আর থাকতে পারিনি। আমরা এখন যেখানে থাকি অধিকাংশ সম্পত্তি আমার বাবার করা। তবে বাবা আচমকা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই আমি ওইখানে চাচা চাচিদের সঙ্গেই থাকি। তা অনেক বছর হয়েছে, 4-5 বছর। তবে ইদানিং আমার 18 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর থেকেই তারা আমাকে একটু বেশি বকাঝকা এবং কটু কথা বলে থাকে। গতকাল রাত্রে আমি শুনেছি তাদের কথা আড়ি পেতে তারা আমাকে হত্যা করার চেষ্টা করছে। মানে কাউকে ভাড়া করছে, আমাকে নিয়ে হত্যা করবে অথবা গুম করে ফেলবে। এতে করে তাদের সম্পত্তি তারা পাবে। এই কারণে আমি ওইখান থেকে জীবন নিয়ে পালিয়ে এসেছি। আমার সম্পত্তির প্রয়োজন নেই, আমার জীবনের দাম অনেক। এই কথা শুনে আমার তখন একটু খারাপ লাগলো। মেয়েটার দিকে আমি তাকাইনি তখনও। আচমকা আমি উপরে চোখ তুলে তাকালাম। আমি তার চেহারার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। মেয়েটা ছিল অত্যাধিক রূপসী, এবং তার সৌন্দর্যের বর্ণনা করতে গেলে জান্নাতের হুরের সঙ্গে তুলনা করলে মন্দ হয় না। আমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেললাম। যেমন তার চোখ, তেমন তার মুখ, তেমন তার ঠোঁটের গঠন, শারীরিক গঠন, এবং সেই সাথে সে যে জামা পরেছে সেই জামার সঙ্গে তার সমস্ত কিছু এত সুন্দর মানিয়েছে যে তাকে সত্যিই দেখতে একটা হুরপুরির মতো লাগছে। আমি তখন বললাম যে, আপনি যদি বিপদে পড়েছেন, আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনি আমার বাড়িতে আশ্রয় নিতে পারেন। বাড়িতে আমার মা এবং ছোট বোন আছে, আপনি আমার সঙ্গে আসুন। মেয়েটা যখন হেঁটে আসছিল তখন তার পায়ের নুপুরের শব্দ আমার কানে বাজছিল। আমার কাছে এই নুপুরের শব্দ সেই নুপুরের শব্দ মনে হচ্ছিল। তবে এটা অগ্রাহ্য করে আমি বাড়িতে চলে আসলাম মেয়েটিকে সাথে করে নিয়ে। তার গায়েও একটা খুব সুন্দর সুগন্ধি লাগানো ছিল। তবে এটা সেদিনকার সুগন্ধির মতো না, একটু অন্য ধাইচের সুগন্ধ আর কি। আমি বাড়ির কাছে এসে মাকে ডাক দিলাম, মা দরজা খোলো। মা ঘরের দরজা খুলে দিলেন। মা আমাকে বললেন, কি রে বাবা, এত দেরি করলি কেন? আজকে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল, প্রায় তখন রাত 11:30টার কাছাকাছি হবে। আমি তখন মাকে বললাম, আসলে মা পেছনের দিকে তখন তাকালেন। আমার পেছনে যে খাম্বার মতো একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, এটা মা দেখে তার চোখ আকাশে তোলার বদলে বলল, মেয়েটি কে? আমি তখন বললাম, মা চলো ভিতরে গিয়ে সমস্ত কিছু বলছি। আসলে ও একটা বিপদে পড়েছে, আমাদের এই বাড়ির সামনের তেমাথায় দাঁড়িয়েছিল। আসলে কি বলবো, তুমি একটু ওকে ভিতরে নিয়ে আসো, যাও, সম্ভবত লজ্জাবোধ করছে। মার সঙ্গে সঙ্গে মেয়েটির হাত ধরে ঘরের ভিতরে নিয়ে আসলো। মা নিজেও প্রশংসা করলো মেয়েটির, বলল কি যে, মাশাআল্লাহ, কি সুন্দর, তোমার নাম কি? মেয়েটি তখন বলল, আমার নাম হুমায়রা। মা বলল কি যে, মাশাআল্লাহ, খুব ভালো নাম। তা মা, তুমি এত রাত্রেবেলা? মেয়েটি তখন কেঁদেই ফেলল। আমি বললাম, ওর বাড়ির লোকজন ওকে মারতে চায়, হত্যা করতে চায় সম্পত্তির লোভে, সেই জন্য ও পালিয়ে এসেছে। আমি বলেছি যে আমার বাড়িতে মা আছে আর বোন আছে, আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি আমার সঙ্গে আসতে পারেন। এজন্যই ওকে আমি সাথে করে নিয়ে এসেছি। ভালো করেছি না মা? মা তখন বলল, বিপদগ্রস্ত মানুষের সাহায্য করাই তো তোকে আমি শিখিয়েছি, ভালো করেছিস। ওর যতদিন ইচ্ছে ও আমাদের এখানে থাকুক। আর ওর বাড়ি কোথায়? মেয়েটি তখন বলল, আমার বাড়ি কোথায় আপনি চিনবেন না বললে। তারপর মা বলল কি, চাচা ঠিক আছে, এত কিছু শোনা লাগবে না। তুমি মনে হয় অনেক দেরি করে বের হয়েছ, তোমার চোখমুখ দেখে বোঝা যাচ্ছে।
যাও, তুমি একটু ফ্রেশ হয়ে চোখে মুখে পানি দিয়ে আসো, আমি তোমার জন্য খাবার গরম করছি, মনে হয় তুমি খাবারও খাওনি ঠিক মতো। মেয়েটি তখন তার চোখের পানি মুছে বেসিনের কাছে গেল আমার মায়ের সঙ্গে। আমি নিজের রুমে চলে গেলাম। নিজের রুমে গিয়ে শরীরটা এলিয়ে দিলাম, কারণ এমনিতেই মন মেজাজ ভালো ছিল না। তারপর এই মেয়েটাকে সাহায্য করতে পেরে মোটামুটি কাজে ভালো লাগছে, তবে শরীরটা একটু খারাপ লাগছে। আমি আর কিছু জিজ্ঞেস না করেই ওরকম অবস্থায় ঘুমিয়ে পড়লাম। তবে সমস্যা হলো যে মা আমাকে কয়েকবার খাবার জন্য ডেকেছে, তবে আমি সেখানে যাইনি, কারণ আমার ক্ষুধা লেগেছে। আমি মাকে বললাম, মা তুমি ওকে নিয়ে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে যাও। আমাদের ঘরে মোট 3টা রুম। একটা রুম হচ্ছে কি বাইরে, যেখানে হচ্ছে মা ঘুমায়। আমার মা ওকে আমার ছোট বোনের রুমে পাঠিয়েছে। ছোট বোন ততক্ষণে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন ফজরের ঠিক আগ মুহূর্তে আচমকা আমার ঘুম ভেঙে গেল। এটা হয়, তবে ফজরের এত আগে হয় কখনো হয়নি আর কি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে। আমি মোটামুটি উঠে আজান দেই, আরেক কাকা আছে উনিও আজান দেয়। আমি মূলত নামাজ পড়ানোর দায়িত্বেই থাকি, তবে মাঝে মধ্যে আগে উঠে গেলে আমি গিয়ে আজান দিই। তো ওই দিনও আগে উঠে গেলাম। আচমকা কেন ঘুম ভেঙে গেল জানি না, তবে ওই দিনকে ঘুম ভেঙে আশ্চর্য জিনিস আমার চোখে পড়ল। সেটা হচ্ছে, আমি খেয়াল করলাম যে আমার পায়ের সামনে কোনো একটা মানুষের ছায়া দাঁড়িয়ে আছে, এবং সেটা একটা মেয়ে মানুষের ছায়া, এবং তার গা থেকে অনবরত সুবাস বের হচ্ছে। তার গা থেকে কি নিয়ে বলতে পারবো না, তবে আমার রুমটা একদম সুগন্ধি দিয়ে ভরে গিয়েছে। ততক্ষণে রুমটা পুরো অন্ধকার, জানালাটা খোলা ছিল। চাঁদের আলোয় খানিকটা বোঝা যাচ্ছে যে কেউ একজন আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, এবং মূলত বাইরের আলোর কারণেই তাকে ছায়ামূর্তির মতো বোঝা যাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই জিনিসটা আমার চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল। আসলে এটা আমার স্বপ্ন ছিল নাকি আমি সত্যি দেখেছি জানি না, তবে উঠে বসার পর তাকে আমি আর দেখতে পাইনি। কিন্তু সে চলে যাওয়ার পরে, মানে গায়েব হয়ে যাওয়ার পরে, এটা আমার মনের ভুল কিনা জানি না, আমার ওইখান থেকে একদম সেই সুঘ্রাণটা মিলিয়ে গেল। সেই সুঘ্রাণটা সেখানে ছিল না। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মসজিদের দিকে হাঁটা দিলাম। মসজিদে যাবার পথে কেন যেন মনে হচ্ছিল যে কেউ আমার পিছন পিছন আসছে, কারণ সেই সুঘ্রাণটা তীব্র হয়ে আমার নাকে ভাসছিল। কেউ একজন আমাকে ফলো করছে। বারবার পেছনে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। মসজিদে গিয়ে খানিকক্ষণ অপেক্ষা করলাম, এবং বেশ খানিকক্ষণ পরে আজান দিলাম। আজান দিয়ে বাড়িতে ফিরে দেখি আমাদের ঘরের উঠানের যে রান্নাঘর আছে, সেই রান্নাঘরে গতকালকের সেই মেয়েটি, মানে হুমায়রা, সে বসে আছে। সে আমার ছোট বোনের একটা পুরাতন সালোয়ার কামিজ পরেছে। এরকম কাপড়ে তাকে আমি গতকালকে দেখিনি, কিন্তু আজকে তাকে দেখে একদম অন্যরকম লাগছে, যেন সৌন্দর্যের সব প্রতিমা তার ভেতরে ফুটে উঠেছে। গতকালকের গাউন পরে তাকে যত সুন্দর লাগছিল, মোটামুটি কায়দায় এই 3 পিস পরার কারণে তাকে আরো অনেক সুন্দর লাগছে। মাথায় কাপড় দিয়ে সে মায়ের সঙ্গে বসে কাটাকুটি করছে। আমি আবার নামাজ পড়া শেষে বেশ খানিকটা দেরি করে তারপর এসেছি, কারণ মাঠে আমি যে ফসল লাগিয়েছিলাম সেই ফসলের কি হাল সেটা দেখার জন্য। ধানে পানি দিতে হবে। আমি মাকে এসে বলতে যাব রান্নাঘরে ঢুকে যে মা ধানে পানি দিতে হবে, সঙ্গে সঙ্গেই ওর চোখাচোখি হয়ে গেল। আমি নিজের চোখকে সরিয়ে নিলাম, কারণ সংযত করলাম, কারণ এরকম সৌন্দর্যের দিকে তাকালে সত্যি চোখ ঝলসে যাবে এরকম অবস্থা। আমি বললাম, আপনি এখানে কেন? আপনি আমাদের বাড়ির মেহমান, আপনি কাজ করলে হবে? তখন ও মেয়েটা আমাকে বলল যে আসলে মা সকালবেলা উঠে একটু অসুস্থ হয়ে পড়েছে, এজন্য মাকে বলেছি যে আমিই করছি। আমি তখন বললাম, না না, এটা আপনি ঠিক করেননি, আমার ছোট বোন তো ছিল। ও তখন বলল যে ও তো ঘুমাচ্ছে, এই জন্য আমি ওকে ডাকিনি। আর সমস্যা নেই, আমি ভালো রান্না করতে পারি। আমি আমার চাচির বাড়িতে আমিই রান্না করতাম। আপনার যদি খেতে অসুবিধা না হয় তাহলে আমি রান্না করে আপনাকে খাওয়াতে পারবো। আমি বললাম, না না ঠিক আছে। তবে মেয়েটি তখন বলল, আপনি মাটির দিকে তাকিয়ে কথা বলছেন কিসের জন্য? আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমি বললাম, না না ঠিক আছে, আপনি রান্না করুন। তারপর আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে তেলের টব এবং যা যা লাগে সেগুলো নিয়ে আমি মাঠে চলে গেলাম। মাঝে মধ্যে আমি মাঠেও যেতাম, মানে এখন ধান তো শুধুমাত্র সেচ দেওয়ার, সেজন্য আমি মাঠে কম যাই আর কি। মাঠে গিয়ে প্রায় দুপুর পর্যন্ত কাজ করলাম এবং ধানের পানি দিলাম আর কি। পানি দিয়ে দুপুরবেলা বাড়িতে ফিরলাম। উনি বলল কি যে সকালবেলা খেয়ে গেলেন না, এমনভাবে বলল যেন আমার বিয়ে করা স্ত্রী। তার কথা শুনে আমার বুকের ভেতরে বাড়ি মারছিল, কারণ একে তো তার দিকে আমি তাকাতে পারছি না, এত সুন্দর সে, দ্বিতীয়ত সে এমনভাবে কথা বলে যে তার কথায় মুগ্ধ না হয়ে কোনো কিছু পারা যায় না। আর সে কথা বলে কেন যেন আমার হার্ট বিট করতে শুরু করে। এটা কিসের জন্য আমি জানি না। সে সুন্দরী সেজন্য,
নাকি সুন্দর করে কথা বলে সেজন্য। যাই হোক, মা বললেন কি যে আজকে কিন্তু হুমায়রা সব রান্না করেছে, আমি কিন্তু কিছুই করিনি, ও আমাকে কিচ্ছুই করতে দেয়নি। তারপর আমার ছোট বোন এসে বলল, ভাইয়া আপু কিন্তু খুব ভালো রান্না পারে, সকালবেলা কি সুন্দর করে রান্না করেছে, খেয়ে একদম পরাণ জুড়িয়ে গিয়েছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, খাবার দিতে বলতো মাকে। খানিকক্ষণ বাদে খেয়াল করলাম যে হুমায়রা আমার জন্য খাবার রেডি করে রেখেছে। যখন আমি গোসল করে আসলাম, বলল, বসেন, আমি আপনাকে খাবার তুলে দিচ্ছি। আমি বললাম, না না লাগবে না, আপনি খেয়েছেন। তখন মা এবং ছোট বোন সকলে চলে আসলো, হুমায়রাও বসলো। আমি এবং হুমায়রা মুখোমুখি, দুজনে বসে খাচ্ছি, আর দুই পাশে মারা বসে খাচ্ছে, মা এবং ছোট বোন। আমার ছোট বোন বলল যে আপু কিন্তু খুব গুণী, আপু কিন্তু খুব সুন্দরী, তাই না ভাইয়া, দেখ। আমি বললাম, হ্যাঁ। হুমায়রা খানিকটা লজ্জা পেল মনে হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি নিজের রুমে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম। আগামীকালকে ভার্সিটিতে যেতে হবে, কারণ টিউশনই আছে আর ভার্সিটির ক্লাসগুলোও সারতে হবে। সব মিলিয়ে এই সেমিস্টারই হচ্ছে শেষ। তারপর হচ্ছে গিয়ে আমাদেরকে ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা ভার্সিটি থেকে বের হয়ে যাব আর কি। তো যাই হোক, পরের দিন আমি ভার্সিটিতে গেলাম। আমার সাথে ঘটলো এক আজব ঘটনা, যেটা আমি কখনো কল্পনা করিনি। আমাদের শেষ ছিল আর কি, ক্লাস ছিল। শেষ ক্লাস শেষে আমাকে মেয়েটি ডাকলো, সেই বড়লোক মেয়েটি আমাকে ডেকে বলল কি যে আলিফ, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি। তুমি করে বলছো কেন? তুমি তো আমাকে তুই করে বলতি। তারপর সেই মেয়েটি বলল যে আসলে তোমাকে একটা কথা বলবো, এই জন্য তোমাকে ডেকেছি। মেয়েটি সারা বছর, মানে 4 বছর আমাকে নানানভাবে জ্বালিয়েছে, নানানভাবে টিটকারি দিয়েছে, তবে আজকে কি কথা বলার জন্য ডাকছে সেটাই বুঝতে পারছিলাম না। ও আমাকে এক কোণে নিয়ে বলল, আসলে আলিফ, তোমাকে কি বলবো, এতদিন তোমাকে নিয়ে অনেক মজা করেছি, অনেক টিটকারি করেছি। আমি ভাবলাম হয়তো এগুলো বলার জন্য ডেকেছে, কিন্তু পরবর্তী যে ওয়ার্ডগুলো আমাকে বলল সেটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কারণ রুফায়দার মতো মেয়ে আমাকে এসব কথা বলবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রুফায়দা আমাকে বলল, আলিফ, আসলে সত্যি কথা বলতে আমি কোনো কথা চেপে রাখতে পারি না, এটা আমি কয়েক মাসে উপলব্ধি করেছি। আসলে সত্যি কথা বলতে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। আমি মাটির থেকে চোখ সরিয়ে হঠাৎ রুফায়দার দিকে তাকালাম। মেয়েটা কি অদ্ভুত সুন্দর, তবে হুমায়রার মতো অত সুন্দরী না। রুফায়দা আমাকে বলল যে আমি সম্ভবত তোমাকে ভালোবাসি আলিফ। আমি তখন বললাম, দেখো, তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে, আমি গরিব জীর্ণশীর্ণ কাপড় পরে ভার্সিটিতে আসি, তাছাড়া তোমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করার মতো যোগ্যতা হয়তো আমার নেই। এটা বলে আমি হাঁটতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে সে আমার হাত ধরে বলল কি যে যোগ্যতা টাকা পয়সা দিয়ে হয় না, আমি এতদিনে সেটা বুঝতে পেরেছি, আমি সত্যি তোমাকে খুব পছন্দ করি। আমি বললাম, না না রুফায়দা, এটা হয় না, আপনি দয়া করে চলে যান। তাই বলে আমি তড়িঘড়ি করে বাড়িতে চলে আসলাম। ওই দিন আমার মনটা কেন যেন খারাপ ছিল। আমিও রুফায়দাকে পছন্দ করতাম ভার্সিটির প্রথম দিন থেকেই, তবে সেই পছন্দটা শুধুমাত্র পছন্দ পর্যন্তই ছিল, ভালোবাসা পর্যন্ত আমি কখনো গড়াতে দিইনি। এটার কারণ আমি হচ্ছে গিয়ে সে বড়লোক আর আমি গরিব, এটা ভেবে আমি কখনো করিনি। আর সে আমাকে টিটকারি করতো, আর রুফায়দা যেরকম একটা কথা আমাকে বলবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। ওই দিন মন খারাপ করে আমি আমাদের বাড়ির সামনে একটা মাচালি ছিল, সেই মাচালির উপর বসেছিলাম নামাজ পড়ে এসে। খানিকক্ষণ বাদে সেই সুঘ্রাণটা আমার নাকে ভেসে আসলো। আমি খেয়াল করলাম আমার পাশে হুমায়রা দাঁড়িয়ে আছে। হুমায়রা তখন বলল যে, কি ব্যাপার, আপনি মন খারাপ করে এখানে বসে আছেন কিসের জন্য? হুমায়রারও তখন সেই আমার ছোট বোনের 3 পিসটা পরা এবং মাথায় ঘোমটা দেওয়া আর কি, ঘোমটা দেওয়া বলতে মাথায় ওড়না দেওয়া, দেখতে একদম নতুন বউয়ের মতো লাগছে। আমি বললাম, না তেমন কিছু না। ও আমাকে অ্যাপ্রোচ করতে শুরু করলো, বলল কি যে বলুন না। ততদিনই আমাদের বাড়িতে এসেছে প্রায় 4 দিন হয়ে গিয়েছে। আমার বাড়ির সকলের মন জয় করে নিয়েছে, এমনকি আমারও। কারণ ও কাজে যেমন পটিয়সী, কথাবার্তায় সব কিছুতেই মানুষের মন জয় করতে পারে। আমাকে এমনভাবে বললো যে আমি না বলে পারলাম না। আমি তখন ওকে বললাম যে এরকম ঘটনা, এবং ও হচ্ছে গিয়ে আমাকে আজকে এই কথা বলেছে। হুমায়রার মনটা খানিকটা খারাপ হলো, সেটা আমি বুঝতে পারলাম। তো আমাকে বলল যে তাহলে আপনি হ্যাঁ বলে দিন, এতে করে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বললাম, সমস্যার সমাধান নয়, বরঞ্চ আরও বাড়বে। ওকে প্রশ্রয় দেওয়া মানেই আমার নিজের জীবন শেষ করা, বরঞ্চ ওর জীবনও শেষ করা। সব মিলিয়ে তখন ওর মুখে একটু হাসি ফুটল। এটা কেন আমি পরবর্তীতে বুঝতে পেরেছি, তবে ওই সময় কেন ছিল সেটা আমি বুঝতে পারিনি। আমি ঘরে চলে আসলাম। ঘরে আসার পর সকলে একসাথে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেলাম। আচমকা মধ্যরাতে একটা চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে গেল।
আমার ছোট বোন উঠে বলল কি যে ভাইয়া, আমার পাশে আপু ছিল না, আপু কোথায় গিয়েছে জানি না, আপুকে আমি খুঁজেছি, তবে আমার পাশে একটা বিড়ালকে শুয়ে থাকতে দেখেছিলাম। তারপর আচমকা কোত্থেকে যেন আপু এসে আমাকে পেছন থেকে ধরলো, তখন আমি ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠেছি। ওই জন্যই তখন হুমায়রা এক পাশে চুপচাপ বসে আছে। আমি বললাম, বিড়াল কোত্থেকে আসবে? সম্ভবত বাথরুমে গিয়েছিল, তারপর আসার পর তোকে হাত দিয়ে ধরেছে, জন্য ভয় পেয়েছিস। ভয় পাওয়ার কি আছে? তখন ও বলল, হ্যাঁ তাও ঠিক আছে। তারপর আমি নিজের ঘরে চলে গেলাম। এরকম করেই আমাদের সময় কাটছিল। মূলত আমার ছোট বোন যে ছিল, ছোট বোনের জন্য সম্বন্ধ খুঁজছিলাম আমি বেশ কিছুদিন ধরে। তবে যে টাকা পয়সা আমি পাই, সেই টাকা পয়সা দিয়ে আমার ঠিকঠাক মতো চলতো না সব কিছু। এই কারণেই ওর বিয়েটাও ঠিকঠাক মতো আমি দিতে পারছিলাম না। হুমায়রা আমাদের বাড়িতে এসেছে বেশ কয়েকদিন হয়েছে। এই বেশ কয়েকদিনের মধ্যে আচমকা যে ঘটনাগুলো ঘটেছে তা ছিল অবিশ্বাস্য। মানে প্রায় দিনই রাত্রেবেলা আমি দেখতাম যে আমার ঘরের ভিতরে কেউ একজন আছে, কেউ একজন তো আছে, যেটা আসলে আমি বুঝতে পারতাম। ঘুম থেকে উঠে যখন ফজরের আজান দেওয়ার জন্য উঠতাম, ওই সময় বুঝতাম যে ঘরের ভিতরে কেউ আছে, তবে সেটা আমি কি ছিল সেটা বুঝতে পারিনি। একদিন রাতের ঘটনা, আমি আমার ঘরে বসে আছি, বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, মসজিদে যাওয়ার কোনো উপায় নেই। ওদিকে আজান হয়েছে যে বুঝতে পারছি, কারণ ঝড় বৃষ্টির ভিতরে মসজিদে কে এসেছে জানি না, তবে আজানের শব্দ কানে ভেসে আসলো। আমার যাওয়া উচিত ছিল, তবে মা বলেছে এই ঝড় বৃষ্টির রাতে মসজিদে যাওয়ার দরকার নেই। আমি ঘরে বসেই নামাজ পড়ার সিদ্ধান্ত নিলাম। তখন বেশ শক্তপোক্তই বৃষ্টি হচ্ছে। খানিকক্ষণ বাদে খেয়াল করলাম আমার ঘরের ভিতরে হুমায়রা একটা জায়নামাজ নিয়ে উপস্থিত হয়েছে। আমাকে বলল যে জায়নামাজটা আপনার জন্য নিয়ে এসেছি নামাজ পড়ার জন্য, এই ঘরে বোধহয় জায়নামাজ নেই। জায়নামাজ যে নেই সেটা হুমায়রা কীভাবে টের পেলো সেটাই বুঝতে পারলাম না। ওই সময় হুমায়রাকে খুব অদ্ভুত সুন্দর লাগছিল। এতদিনে ওকে আমি তাকিয়ে তাকিয়ে লুকিয়ে লুকিয়ে দেখি, কারণ ওর প্রতি একটা অন্যরকম ভালো লাগা আমার তখন কাজ করা শুরু করেছিল। একটা অন্যরকম অনুভূতি, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে হুমায়রার জন্য আমার মনে এরকম মায়া কেন জন্মেছে, এরকম কেন ওকে ভালো লাগে, এত কেন ওর কাছাকাছি থাকতে ইচ্ছে করে। সেটা ও যে কদিন আমাদের এখানে ছিল সেই কয়দিনই আমি বুঝতে পেরেছি। একদিন সকালবেলা আমার যে খালা এবং খালু ছিল তেনারা আসলেন। আমার খালা এবং খালু বেশ বড়লোক ছিলেন, কোনো কাজ ছাড়া আমাদের বাড়িতে আসতেন না। বাড়িতে এসে যখন হুমায়রা দরজা খুলে দিল, তখন খালা আমার বাড়ির মানুষজনকে বলল, এই মেয়েটাকে, তোদের আলিফকে কি বিয়ে দিছিস নাকি? বিয়ে দিছিস একবার জানানোর প্রয়োজন বোধ মনে করিস নাই? আম্মা সহজ সরল মানুষ, সে সঙ্গে সঙ্গে বলে দিল, আরে না, ওই মেয়েটা একটু বিপদে পড়েছে, এই জন্য আমাদের বাড়িতে এসেছে। খালা চিল্লাচিল্লি করতে লাগলো, নাম নেই জানা নেই কোনো কিছু নেই, একটা মেয়েকে ঘরে তুলছে, ঘরে যুবক ছেলে যুবতী একটা মেয়েকে এরকমভাবে রেখে দিছে। আম্মা খানিকটা মন খারাপ করলো, খালুও কথা শোনাতে ছাড়লো না। এমনকি কয়েকদিন ধরেই আমাদের প্রতিবেশীরাও এরকম কানাঘুষা করছে। খালার সুযোগ নিয়ে পাশের এক কাকিও বলে উঠলেন যে এরকম বেগানা নারীকে ঘরের ভিতরে রাখা হয়েছে, এটা কি ঠিক হচ্ছে? আমি প্রচণ্ড পরিমাণ রেগে গেলাম। বললাম কি যে ও তো আমার একটা বোনের মতো, আমার বোনের সাথেই তো থাকে, এত কথা কিসের? আমার বাড়িতে আমি কি করবো সেটা কি আপনাদের কাছে চিন্তা করব? খালু আপনারা কেন এসেছেন সেটা বলেন, কোনো কাজে এসেছেন? তখন খালু বলল, তোমাদের কাছে যে 1 লাখ টাকা পেতাম সেটা কবে দিবা? টাকা পয়সা দেওয়ার নাম নিয়ে অথচ নিয়ে খরচ করে রেখেছ। আমি বললাম, খালু আপনার টাকা আমি দিয়ে আসবো, দয়া করে এখন এখানে সিনক্রেট না করে বাড়িতে যান। খালু রেগে মেগে চলে গেলেন। বেশ কয়েক মাস আগে আমি আমার মায়ের চিকিৎসার জন্য কয়েক ধাপে ধাপে খালুর কাছ থেকে টাকা ধার করেছিলাম। তার পরিমাণ প্রায় 1 লক্ষ টাকার মতো হয়েছে। আমার ভীষণ মন খারাপ হলো। মা সহসল মানুষ, সে এরকম ভাবেই থাকেন আর কি। আমি মন খারাপ করে নিজের ঘরে চলে গেলাম। খেয়াল করলাম হুমায়রা আমার পেছনে পেছনে আসছে। তারপর আমাকে এসে বলল, আপনি মন খারাপ করবেন না। আচমকা আমার পিঠে হাত দিয়ে বসলো। আমি পেছন দিকে তাকাতেই ভয়ে হাত সরিয়ে নিল। হুমায়রাকে ভয় পেতে দেখলেও অসম্ভব সুন্দর লাগে। ও যখন হাসে আমি তাকিয়ে তখন দেখি। সকালে যখন খেতে বসি, আসলে হুমায়রা এই কয়েকদিন আমাদের বাড়িতে থেকে আমাদের পরিবারের অংশ হয়ে উঠেছে। এত পরিমাণ ভালো যে সে সমস্ত কাজে সাহায্য করে, এমনকি আমার ছোট বোনকেও অনেক ধরনের জিনিস বলে। একদিন আমার ছোট বোন এসে বলছে যে আমি আপুকে তো কোরআন শরীফ প্রায় শিখিয়ে ফেলেছি, আপু তো এগুলো একদমই পারত না। তবে হুমায়রাকে দেখে এমনটা একদমই মনে হয় না। আমি জানতাম যে ও কোরআন শরীফ অন্ততপক্ষে পড়তে পারে, ও যেরকমভাবে নামাজ পড়ে। একদিন রাত্রেবেলা উঠে দেখি আমাদের ঘরের মেঝেতে সে নামাজ পড়ছে। তখন রাত প্রায় 1টা হবে।
আমি যখন তাকে দেখে ফেললাম, সে সালাম ফিরিয়ে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমাকে দেখে ভয় পেয়ে উঠেছে, বরঞ্চ আমি তাকে দেখে ভয় পেয়েছি। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি এখানে নামাজ পড়ছো? ততদিনে ওকে আমি তুমি বলা শুরু করেছি, কারণ আমার ছোট বোনের বয়সী, সে একটু বড়ও হতে পারে। ওই আমাকে বলেছে আপনি আমাকে তুমি করে বললে খুশি হব। হুমায়রা তখন আমাকে বলল যে হ্যাঁ, আমি রাত্রেবেলা নামাজ পড়ি, তবে দিনের বেলা কখন পড়ে সেটা আমি কখনো দেখিনি ওকে নামাজ পড়ার জন্য। মাঝে মধ্যে মায়ের সঙ্গে পড়ে, মা বলে কি যে কই নামাজ পড়ে তো। তবে হুমায়রা যে কোরআন শরীফ পড়তে জানতো না সেটা আমি জানতাম না। আমার ছোট বোন বলছে যে আপু তো কিছুই পারতো না, আমি ওকে শিখিয়েছি। সকালবেলা যখন আমরা ফজরের নামাজ পড়তে উঠি না, ওর পরেই আমি আপুকে শিখাই। আপু খুব তাড়াতাড়ি শিখে গিয়েছে, আপু কিন্তু খুব ভালো পারে। আমি বললাম তাই নাকি? তারপর ও আমাকে সান্ত্বনা দিতে লাগলো, বলল কি যে আসলে আমি এখানে থেকে বোধহয় আপনাদেরকে একটু বিপদে ফেলে দিয়েছি। আমি বললাম কেন, আপনি বিপদে ফেলবেন কিসের জন্য? যারা কথা শোনাচ্ছে তারাই বরঞ্চ খারাপ, আপনার তো কোনো দোষ নেই, আপনি এইসব বিষয় নিয়ে ভাববেন না। আর আজকে সন্ধ্যার দিকে আপনাকে নিয়ে আমি একটু বাইরে যাব, আপনি যদি আমার সঙ্গে যেতেন। হুমায়রা বলল আচ্ছা ঠিক আছে, আর আপনি আমাকে আপনি করে বলছেন কিসের জন্য? বলেছি না তুমি করে বলতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে হুমায়রা, তুমি এখন যাও। আমার যে মন খারাপ সেটা হুমায়রা বুঝতে পারলো, আর ওর সবসময় আমার প্রতি কেন যেন টান। আমার জামা কাপড় ও ধুয়ে দিত। আমি প্রথমে জানতাম না আমার জামা কাপড়, আমি কি খাবো, কখন ভার্সিটিতে যাব, কখন মাঠে যাব। তারপরে ফজরের আজানের আগে ও আমার ঘরের ভিতরে এসে দাঁড়িয়ে থাকতো। এটা কয়েকদিন আমি দেখেছি। মানে আচমকা আমার যখন ফজরের আজানের আগে আগে ঘুম ভেঙে যায়, এটা আমার নিত্যদিনের অভ্যাস, যেহেতু আমি ফজরের ওয়াক্তে উঠে নামাজ পড়ি এবং আজান দিই মাঝে মধ্যে। একদিন রাতে, মানে প্রথম দিন রাত্রেবেলা আমি খেয়াল করলাম যে আমার খাটের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে, হিজাব পরা, এবং তার গায়ের সেই সুঘ্রাণ শুনিয়ে আমার নাকের আসার সাথে সাথে ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখলাম হুমায়রা আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে, জায়নামাজ, তসবি, আমার জামা কাপড় সব কিছু নিয়ে, পাঞ্জাবি মানে যেটা আমি পরে নামাজ পড়তে যাব। এটা দেখে আমি ভয় পেয়ে বললাম তুমি এখানে কেন এসেছো? ও তখন বললো আপনি নামাজ পড়তে যাবেন না, এই জন্য আমি এগুলো নিয়ে এসে দাঁড়িয়ে আছি। ও এরকমভাবে আমাকে সমস্ত কিছু যত্ন করতো। আমি ওদেরকে বলি যে এটা করার দরকার নেই, তুমি তোমার মতো করে নামাজ পড়ে নিও, আমি আমারটা নিজে করে নিতে পারবো। ও হয়তো একটু মন খারাপ করেছিল, তো বন্ধ করে বোঝা যায়নি, ওইগুলো রেখে চলে গিয়েছিল। তারপরের দিন থেকে আমার এখানে আসেনি, তবে চুপি চুপি আমার জামা কাপড়, আমার কখন কি করব, এই সমস্ত কিছু ও খেয়াল রাখতো। এটা আমি বুঝতে পারতাম। এটা কেন করতো জানি না, তবে হয়তো দায়িত্ববোধ থেকেই। ওই দিন রাতে আমার খুব মন খারাপ ছিল এবং আমি ঘুমিয়ে পড়লাম। আচমকা মধ্যরাতে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে খেয়াল করলাম হুমায়রা ঘরের মূল দরজা খুলে বাইরে বের হচ্ছে। তবে এত দ্রুত গতিতে সে বের হলো যে তাকে আমি সত্যিই দেখতে পেলাম না। আমি বাইরে বের হয়ে এসে উঠানের কোথাও ওকে দেখতে পেলাম না। খেয়াল করলাম আমাদের বাড়ি থেকে সামনে একটা ভিটা আছে, সেই ভিটার ভেতরে হুমায়রার গায়ে আলো জ্বলছে। এটা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে সেটার কাছে এগিয়ে গেলাম। খেয়াল করলাম হুমায়রা একজনের হাত ধরে আচমকা হাওয়া হয়ে এখান থেকে মিলিয়ে গেল। আশ্চর্যজনক বিষয় না এটা? আমি সঙ্গে সঙ্গেই ঘরের ভিতরে গিয়ে বললাম কিছু, মা হুমায়রা কোথায়? তখন ও বলল কি যেহেতু ঘরেই আছে। হুমায়রা কোথায় মানে বাইরে গেছে মানে? আমি আমার ছোট বোনের ঘরে গিয়ে দেখি সত্যি সত্যি ও ঘরের ভিতরে শুয়ে আছে। এটা সত্যি আমাকে খুব অবাক করেছে। ওই দিন আমাদের আর বাইরে বের হওয়া হয়নি। পরের দিন সকালবেলা বলছে আপনি যে আমাকে কোথায় নিয়ে যাবেন? আমি বললাম হ্যাঁ, আসলে তুমি আমাদের এখানে এসেছো তো অনেকদিন হয়েছে, আমার হাতেও টাকা পয়সা তেমন থাকে না, চলো তোমাকে নিয়ে আজকে শপিংয়ে যাব। হুমায়রা প্রথমে যেতে রাজি হয়নি, তবে তাকে জোর করে নিয়ে যাওয়ায় সে রাজি হয়েছে এবং সঙ্গে আমার ছোট বোনকেও নিয়ে গেলাম। ওদেরকে আমি কয়েকটা জামা কাপড় কিনে দিলাম। বেতন পেয়েছি মসজিদ থেকে এবং মক্তব থেকে, এই কারণেই এতদিন অপেক্ষা। হুমায়রা আমার সমস্ত কষ্ট বুঝতে পারে, এই জন্য ও দামি জামা না ধরে কম দামি জামাই ধরেছে। বলেছে যে আমি এটা নিলেই খুশি এবং এটাই আমার জন্য ভালো। তারপর আমি ওদেরকে সমস্ত কিছু কিনে দিয়ে চলে আসলাম এখান থেকে। বললাম যে ঠিক আছে তোরা চলে যাস। ওকে কিনে দিতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছিল। ওরা বাড়িতে চলে গেল। আমি শহরে ছিলাম কারণ আমার ওই দিন টিউশন ছিল। টিউশন শেষ করে আমি প্রায় সন্ধ্যার দিকে বাড়িতে গেলাম। দরজা খুলতে খেয়াল করলাম হুমায়রা সে আকাশি কালারের জামাটা পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত মায়াবী লাগছিল মেয়েটাকে দেখতে। আমার আসলে তখন এত ভালো লাগছিল যে বলে বোঝানো সম্ভব না। তখন ও বলল কি যে আপনি এসেছেন, আসুন, আপনার জন্য আমি খাবার রেডি করে রেখেছি। কখন থেকে এত দেরি হলো কিসের জন্য? আমি বললাম শহর থেকে আসতে তো একটু দেরি লাগেই। আমাকে খুব যত্ন করে খাবার খাওয়ালো। তারপর আমি নিজের ঘরে গেলাম। তখন রাত প্রায় 12:30 বাজে। আমি খেয়াল করলাম হুমায়রা আমার ঘরে ঢুকেছে, তবে সেটা আমি স্পষ্ট টের পেয়েছি ওর গায়ের ঘ্রাণ শুনে।
আমি বললাম, হুমায়রা কিছু বলবে? এত রাত্রে এখানে এসেছো? ও তখন লাইটটা জ্বালালো। লাইট তো না, মানে বিদ্যুৎ থাকতো না রাত্রেবেলা, তখন হারিকেনটা জ্বালালো, একটু বাড়ালো আর কি। বাড়ানোর পরে বললো কি যে আমি আপনাকে একটা জিনিস দিব, এটা দয়া করে আপনাকে নিতেই হবে। আমি বললাম, না না, আপনি আমাকে আবার কি দিবেন? হুমায়রা আমাকে বললো, আবারও আপনি করে বলছেন? কতবার বলেছি না তুমি করে বলবেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি কি জিনিস এনেছো বলো তো? তখন ও আমার দিকে এক সেট পাঞ্জাবি ইয়ে দিল। পাঞ্জাবিটা এত সুন্দর ছিল যে সত্যি বলে বোঝানো সম্ভব না। আমি এই পাঞ্জাবিটা দেখে আসলে না করতে পারিনি, কারণ খুব পছন্দ হয়েছিল আমার এবং খুব দামি মনে হচ্ছিল। ও বলল যে এটা কোত্থেকে নিয়ে আসছো? আমি ওকে জিজ্ঞেস করলাম। ও তখন বললো যে আজকে আপনার জন্য কিনেছি। আসলে আমার একটা গহনা ছিল, আমি দেখলাম ওর কান খালি, ওর কানে এক জোড়া দুল ছিল, সম্ভবত দামি। ও সেই পাঞ্জাবির ওপরে একটা নোট রেখেছে আর কি, মানে একটা খাম রেখেছে। আমাকে খামটা খুলতে বলল। আমি বললাম, এটার ভিতরে কি আছে? খুলতেই দেখলাম বেশ কয়েক বান্ডিল টাকা। আমি বললাম, এই কয়েক বান্ডিল টাকা তুমি কোত্থেকে পেয়েছো? হুমায়রা তখন চুপ করে বসে রইল। আমি বললাম, হুমায়রা বলো, কোথা থেকে পেয়েছো টাকাগুলো? হুমায়রা তখন বলল যে আসলে আমি আমার কানের দুলজোড়া বিক্রি করে দিয়েছি, আপনার জন্য এটা কিনে নিয়ে এসেছি, আমার জন্য দুটো শাড়ি কিনেছি, আর আপনার ছোটো বোনের জন্য কয়েকটা কাপড় কিনেছি। আপনি এত কষ্ট করে বেতন পেয়ে আমাকে কিনে দিলেন, আপনাকে কিছু দেবো না তা হয় নাকি? আর আমার অনেক সম্পত্তি আছে, যদি কোনোদিন ভাগ্যে থাকে সেগুলো দিয়ে আমার ভবিষ্যৎ চলে যাবে। এই কানের দুলটা আমার কাছে খুব বেশি জরুরি না। আপনি তো বলেছেন যে এটা নাকি আমারও পরিবার, আমার যতদিন ইচ্ছা আপনারা এখানে রেখেছেন, কিন্তু আপনাদের আজকের এই দুর্দিনে আমি কি করে আপনাদের পাশে না থাকি বলেন? আপনি দয়া করে এটা নিতে না করবেন না। আপনি এই টাকাগুলো রাখুন, আর আপনার যে খালু ছিল ওনাকে টাকা দেওয়ার পরেও আপনার বেশ কিছু টাকা থেকে যাবে। আপনি যদি এই টাকাগুলো সত্যি শোধ করতে চান, তাহলে আমাকে যে এতদিন নিরাপদ আশ্রয় রেখেছেন, মনে করেন যে সেটারই প্রতিদান দিচ্ছি, কিন্তু এটাকে অবশ্যই খারাপভাবে নেবেন না। আসলে এই পরিবারটা তো আমারও, আপনি তো আমাকে বলেছেন, সেহেতু আপনার জন্য এবং আপনার ছোট বোনের জন্য কিছু একটা করার প্রয়াস, আপনি দয়া করে না করবেন না। আমি গুনে দেখলাম প্রায় 5 লাখ টাকার মতো। আমি বললাম, তোমার হারটা তো অনেক দামি ছিল, গহনাটা তুমি কেন এটা আমাকে দিচ্ছ? হুমায়রা তখন আমার দিকে চোখ করে বললেন কি যে এটা আমি আপনার ছোট বোনকে উপহার দিলাম, সেটা মনে রাখেন। আর কিছু বললেন না, ঠিক আছে? আমি আর কিছু বলার সাহস পেলাম না, কারণ ছোট বোনের বিয়ে দেওয়ার জন্য আমার টাকা প্রয়োজন। ভালো সম্বন্ধ আসলে টাকার জন্য মূলত বিয়ে দিতে পারি না। সব মিলিয়ে পরের দিন আমি টাকাগুলো খালুকে দিয়ে আসলাম। খালু ওদিনকেও কথা শোনাতে ছাড়েনি, মোটামুটি কটু কথাই বলেছে আমাকে। তবে ওই রাতে আমার চোখ ভিজে আসছিল, কিন্তু হুমায়রার সামনে আমি কিছু বলতে পারছিলাম না। আসলে হুমায়রাকে যে ততদিন আমি ভালোবেসে ফেলেছি সেটা আমি খুব দিব্যি বুঝতে পারছিলাম, কারণ প্রায় 1.5 মাসের উপরে হয়েছে আমাদের এখানে এসেছে এবং কত কষ্ট করে আমাদের এখানে থেকেছে, সব কিছু অ্যাডজাস্ট করেছে। যদিও ওকে তো যেটা বলেছে, একটা অসহায় মেয়ে হিসাবে ও আমাদের এখানে আশ্রয় নিয়েছে, তবে ওকে আমাদের পরিবারের সদস্যের বাইরে আমরা কখনো দেখিনি। আমার মাঝে খুব সহজ সরল, সব মিলিয়ে আমরা ওকে খুব আদর যত্ন করতাম এবং ও আমাদেরকে কম ভালোবাসত না। বিশেষ করে ওর অ্যাপ্রোচগুলো আমার প্রতি দেখে ওর প্রতি যে কবে কবে ভালোবাসা এসে পড়েছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। সত্যি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম আমি, আর ওই দিনকের এরকম স্যাক্রিফাইসের পর থেকে আরও বেশি ভালোবেসে ফেলেছিলাম। যাই হোক, এর কয়েকদিন পরে আমার বোনের খুব ভালো একটা সম্বন্ধ আসলো। টাকা পয়সা পকেটে থাকলে তখন হয়তো খুব ভালো সম্বন্ধ আসবে, সেটাই স্বাভাবিক। এবং আমার বোনকে খুব ভালো একটা জায়গায় বিয়ে দিলাম। ছেলেটাও খুব ভালো ছিল, আল্লাহওয়ালা এবং নেককার, এবং খুব ভালো একটা ছেলে। যাই হোক, বিয়ে দেওয়ার পরে আমি বেশ খুশি ছিলাম। তবে আমাদের এলাকার আশেপাশের লোকজন প্লাস খালু আমাদের মুসল্লি সমাজে কয়েকটা খারাপ কথা আমার নামে ছড়িয়েছে আর কি। একদিন আমাদের মসজিদের যে সভাপতি বা বড় যে হুজুর, উনি বেশ ভালো একজন মানুষ, উনি আমাকে ডেকে বললেন যে বাবা আলিফ, তোমার নামে সব কি শুনছি। আমি তখন বললাম, কি শুনছেন? তখন তিনি বললেন যে তুমি নাকি তোমার বাড়িতে কোন এক বেগানা মেয়েকে এনে রেখেছ। আমি বললাম, এই কথা আপনাকে কে বলেছে? উনি তখন বললেন, দেখো, খবর তো চাপা থাকে না, তবে এরকমটা রাখা ঠিক না। তুমি একজন যুবক ছেলে, তোমার ঘরে এরকম একটা যুবতী, আমি শুনেছি, তবে কতটুকু সত্য জানি না, তবে সবাই তোমাকে নিয়ে খারাপ কথা বলছে। দেখো, তোমার বাবার একটা নাম আছে এই সমাজে,
আশা করি তুমি সেটার মান রাখবে, আর তোমাকেও এলাকার সবাই ভালো জানে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। ওই কথা বলতে বলতেই আমি খেয়াল করলাম হুমায়রা মসজিদের পাশেই একটা কোণায় দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। আমি তখন সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ হুজুর যদি সত্যি দেখে ফেলতেন তাহলে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যেত। ও আমার পেছন পেছন এখানে এসেছে কিভাবে? আমি সঙ্গে সঙ্গে হুমায়রার কাছে গেলাম হুজুরকে বিদায় দিয়ে। হুমায়রাকে বললাম, তুমি এখানে কি করছো? ও আমাকে বলল, আমার জন্য আপনার নিশ্চয় অনেক সমস্যা হচ্ছে, তাই না? আমি বললাম, একদমই না, সমস্যা হবে কিসের জন্য? তুমি আমাদের এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো। ওনারা তো বাজে কথা বলবেই, সমাজের মানুষের কথা কাজই হচ্ছে বাজে কথা বলা। তবে তুমি এখানে এরকমভাবে আসবে না কখনো, ঠিক আছে? মানুষজন খুব খারাপ হয়। হুমায়রার চোখ তখন টলটল করছে, সম্ভবত চোখ দিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। আর আমি যে কোনো কিছু সইতে না পারে মিথ্যা কথা বলছি সেটাও হুমায়রা বুঝিয়ে ফেলেছে, কারণ সমস্যা তো আমার একটু হচ্ছেই। আমি তখন বাড়িতে চলে আসলাম। ওই দিন রাত্রেবেলা আমি ঘুমিয়ে পড়লাম, যেরকমভাবে ঘুমাই আর কি। পরের দিন সকালবেলা উঠে আমার একটা অভ্যাস যে হুমায়রাকে আমি দেখতে পাবো যে আমার সামনে পাঞ্জাবি রেডি করে বসে আছে, অথবা সে নামাজ পড়ার জন্য হিজাব পরে ড্রয়িং রুমে বসে আছে, এরকম কোনো কিছু একটা আমার জন্য করে। কিন্তু ওই দিন সকালবেলা উঠে আমি হুমায়রাকে দেখতে পেলাম না। আশ্চর্য হয়ে আমি এরকম ওরুম সব জায়গায় খুঁজতে লাগলাম। আমার ছোটো বোন চলে যাওয়ার পরে ও আমার ছোটো বোনের রুমেই থাকতো। আমি আমার ছোটো বোনের রুমে গিয়ে দেখি হুমায়রা নেই ঘরের ভিতরে, ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ। ও তো বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। কিছুই তো বুঝতে পারছিলাম না মেয়েটা কোথায় গেল। সব মিলিয়ে আমার কেমন যেন ওর প্রতি একটা অন্যরকম টান ছিল তখন। আমি ওর রেখে যাওয়া সেই গাউনটার দিকে তাকালাম, তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল এটাই হুমায়রা এবং ও এখানে দাঁড়িয়ে আছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, হুমায়রা কোথায়? মা কোনো কথার জবাব দিল না। যাই হোক, আমি মসজিদে চলে গেলাম। বাড়িতে এসে চারিদিকে তন্ন করে সব জায়গায় খুঁজতে লাগলাম, কোথাও হুমায়রা নেই। হুমায়রার পরনে যে কটা কাপড় ছিল একটা কাপড়ও ঘরে নেই। শুধুমাত্র প্রথম দিন ও যে গাউনটা পরে এসেছিল সেই গাউনটাই শুধুমাত্র আমার সে ঘরের ভিতরে সেইখানে টানানো রয়েছে। আমি হুমায়রাকে আশেপাশে অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আমার মনটা ভীষণ খারাপ হলো। আমার আসলে খুব খারাপ লাগছিল। আশেপাশে কয়েক জায়গা খোঁজাখুঁজি করার পরেও কোথাও পেলাম না। সারাদিন এরকমভাবেই পেরিয়ে গেল। এত পরিমাণ মন খারাপ ছিল যে বলে বোঝানো সম্ভব না। সব মিলিয়ে আমার এত পরিমাণ খারাপ কখনো কাটেনি। আর এটা কীরকম অনুভূতি সেটা আমি জানি না। আমার কাছে এত খারাপ লাগছিল যে বলে বোঝানো সম্ভব না। আমি প্রায় সারাদিন সারা রাত এরকমভাবে ওকে এদিকে ওদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। আমার মা বলল, সম্ভবত ও ওর বাড়িতে ফিরে গিয়েছে। আশেপাশের মানুষজন যা শুরু করেছে তাতে করে ও এখানে থাকবে কিভাবে বল? নিশ্চয়ই ও এটা বুঝতে পেরে চলে গিয়েছে। আমার মা ওর জন্য কান্না করতে শুরু করলো। বললো কি যে ওকে যে আমরা কি পরিমাণ আদর যত্ন করতাম, এলাকার মানুষজন এত খারাপ কিসের জন্য? আমরা ওই দিন রাত্রেবেলা মোটামুটি মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। এরকম প্রায় সপ্তাহ দিয়ে কেটে গেল। মাঝখানে হুমায়রার কোনো খবর নেই। তার মানে এটা নিশ্চিত হয়ে গেল যে ও এখান থেকে চলে গিয়েছে মানুষের কথাবার্তা শুনে, যার কারণে আমার খুব খারাপ লাগলো। আসলে আমি যে হুমায়রাকে ভালোবেসে ফেলেছি সেটা তো আমি ওকে জানাইনি কখনো। খুব বেশি পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম, যা আসলে বলে বোঝানো সম্ভব না। তবে ও যে এরকমভাবে আচমকা আমাকে রেখে চলে যাবে সেটা আমি সত্যি কখনোই কল্পনা করতে পারিনি। আমি ভাবতেই পারিনি। আমার বোন মাঝখানে 2বার এসে হুমায়রাকে খুঁজে গিয়েছে। বলে যে আপু কোথায় গিয়েছে? মানে আমার ছোট বোনের এত কাছাকাছি ও চলে গিয়েছিল যে এত পরিমাণ ওদের মধ্যে বন্ডিং ছিল যে আমার ছোট বোন এসে যখন হুমায়রাকে খুঁজে পেল না তখন সত্যি মন খারাপ করেছিল এবং মন খারাপ করে বলল যে আপু এরকমভাবে চলে গেল আমাদেরকে রেখে। আমি সমাজের লোকজনকে দোষ দিতে লাগলাম যে একটা মেয়েকে এরকমভাবে বাজে কথা বলে বের করে দিল। সব মিলিয়ে এত পরিমাণ খারাপ পরিস্থিতি আমার কখনো কাটেনি। যাই হোক, প্রায় 2 সপ্তাহ পরে আমি মসজিদ থেকে বাড়িতে ফিরছিলাম। ওই আগের মতো আচমকা আমার কানে নুপুরের শব্দ এবং সেই ঘ্রাণটা ভেসে আসলো। 1 সেকেন্ডও আমার বাকি রইল না হুমায়রার গায়ের গন্ধ চিনতে। আমি পেছনে ফিরিয়ে বললাম, হুমায়রা, তুমি কোথায় গিয়েছিলে? আমি সত্যি সত্যি খেয়াল করলাম যে আমার পেছনে হুমায়রা দাঁড়িয়ে আছে, তবে সেই আগের হুমায়রা না। তার পিঠে বিশাল আকৃতির বড় বড় 2টো ডানা, সাদা রঙের এক ধরনের জামা পরা, বিশাল আকৃতির দেহ এবং বেশ সুন্দর লাগছে তাকে এই জামাটা পরে। তার গায়ে যেন চিকচিক করে আলো জ্বলছে। আমি তখন তাকে দেখে খানিকটা ভয় পেয়ে পেছনে সরে আসলাম। হুমায়রা আমাকে তখন বলল যে কি ভেবেছিলে আমি তোমাকে রেখে চলে গিয়েছি? হুমায়রার মুখে তুমি শুনে আমি আরও অবাক হলাম। আমি তখন বললাম যে হুমায়রা,
তুমি কোথায় গিয়েছিলে আমাকে রেখে? ও আমাকে আমার কথা এবং কণ্ঠস্বর শুনে খানিকটা বুঝতে পারলো যে ওর জন্য আমার মন কেমন করছিল, ওর জন্য যে আমার খারাপ লাগছিল। ও তখন আমাকে বলল যে তোমাদের কথা বিবেচনা করে এখান থেকে চলে গিয়েছিলাম, তবে এখান থেকে গিয়ে আমি আসলে থাকতে পারিনি। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, হুমায়রা তুমি আসলে কে এবং কেন আমাদের মাঝে এসেছিলে? ও তখন আমাকে বলল, আসলে আমি কোনো আশরাফুল মাখলুকাত না, আমি হচ্ছি একটা জিন পরি। তোমাকে আমার খুব ভালো লেগেছিল, তোমার মতো এরকম একজন সৎ নেককার আল্লাহর বান্দা যে কিনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমে তোমাকে দেখে আমার পছন্দ হয়েছিল, কিন্তু তুমি যে এত পরিমাণ ভালো আমি জানতাম না, এবং আজ পর্যন্ত কখনো তুমি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করনি। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি, আর তুমি যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে সেটাও আমি জানি। আমি স্বার্থপরের মতো এখান থেকে চলে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো তোমাদেরকে ভালো রাখার জন্য এখান থেকে চলে যাই, কিন্তু আমি সেখানে গিয়ে ভালো থাকতে পারিনি। আমি শুধুমাত্র তোমার ভালোবাসার টানে এখানে চলে এসেছি, আর আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমি যে পড়ি এটা নিয়ে কি তোমার কোনো সংশয় বা মত আছে বলো? আমার তখন ঢোক গিয়েছিলাম, কারণ ভয় লাগছিল। হুমায়রা আমার কাছে এগিয়ে আসলো, ও এসে আমার হাতটা ধরলো। মানে এত পরিমাণ সুখের অনুভূতি জীবনে কোনোদিন আমার জীবনে এসেছে কিনা জানি না। বাবা মারা যাওয়ার পর থেকে অনেক দুঃখ কষ্ট পেয়েছি, কিন্তু সুখ পাইনি। তবে হুমায়রা আসার পর থেকেই আমাদের পরিবারে একটা অন্যরকম সুখ বিরাজ করছিল। এবং ও যখন আমার হাত ধরলো এবং বলল, আলিফ তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তখন চুপ থাকতে পারিনি। আমি তখন বললাম যে হুমায়রা, আমি যে তোমাকে কতখানি ভালোবাসি সেটা আমার বুক চিরে তোমাকে দেখাতে পারলে হয়তো তুমি বুঝতে পারতে। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি, এবং আমি তোমাকে এই কথাটা বলতে পারিনি। তখন হুমায়রা আমাকে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। তারপর আমাকে অবাক করে দিয়ে ও আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরল এবং ওর বিশাল আকৃতির ডানাটা দিয়ে আমাকে চেপে ধরল। আমি যেন অন্যরকম এক স্বর্গীয় অনুভূতির মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। আমি তখন বললাম যে তুমি এরকমভাবে আমাকে ছেড়ে কখনো যেও না, ঠিক আছে? কখনো যাবে বলো? হুমায়রা তখন বলল, আমি কখনো যাব না, তবে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, এটার জন্য তুমি আমাকে মাফ করো। আমি কোনো মানুষ নই, আর আমার এই পৃথিবীতে কোনো চাচা চাচিও নেই যারা সম্পদের জন্য আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এমন কোনো কিছুই নেই। শুধুমাত্র তোমার ঘরে যাওয়ার জন্যই আমি এই মিথ্যা কথাটা তোমাকে বলেছিলাম। তবে আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি তোমাকে মিথ্যা কথা বলবো না। আমি তোমার বোনের কাছ থেকে কোরআন শিখেছি। কোরআন শেখার পর অনেক কিছু আমি জানতে পেরেছি ইসলাম সম্পর্কে। আমি আসলে আগে এত কিছু জানতাম না। আমি শুধুমাত্র তোমার সঙ্গে থাকতে চাই, আর আমি মাকে গিয়েও ক্ষমা চাবো মায়ের কাছে। মাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমি তখন বললাম, হ্যাঁ, মা তো তোমাকে তার পুত্রবধূ হিসেবে ভেবেই নিয়েছিল। তুমি যাওয়ার পর সে অনেক কান্না করেছে, তবে মা তোমাকে ক্ষমা করবে কিনা জানি না। তবে চলো তোমাকে মায়ের কাছে নিয়ে যাই, আর আমরা কিন্তু আজকেই বিয়ে করব, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হুমায়রা তখন জানালো, হ্যাঁ, আমি সেরকম সমস্ত ব্যবস্থা করে এসেছি। আমি জানি যে তুমি আমাকে বিয়ে করবে, আর বিয়ে না করলে তোমাকে রাজি করিয়ে ছাড়তাম। চলো। তাই বলে আমরা আমাদের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার মা ওকে দেখে তো একদম কান্নায় ভেঙে পড়লো। বললো কি যে তুই আমাদেরকে ছেড়ে কোথাও যাবি না। আমার মা যখন শুনলো যে ও একটা পরী, কোনো মানুষ নয়, আমার মা ওকে বলল যে তুই পরী হোস আর জয় হোস, তুই যে আমার মন জয় করেছিস এটাই অনেক। আর আমি সেই শুরুর দিন থেকেই ভেবেছিলাম যে তোর মতো একটা সুন্দর এবং এত গুণবতী একটা মেয়েকে যদি আমার ছেলের বউ বানাতে পারি তাহলে আমার এই জীবন সার্থক হবে। তারপর সেই রাতে আমি হুমায়রার সঙ্গে ওদের জগতে গিয়েছিলাম এবং সেখানেই আমাদের বিয়ে হয়, এবং পরবর্তী সময়ে আমি ওর সঙ্গেই থাকি এবং ওর সঙ্গেই এখনও আছি। আমাদের সংসার কীরকম কাটছে জানি না, তবে সুখ কী জিনিস সেটা আমি হুমায়রার সঙ্গে থাকার পর বুঝতে পেরেছি। আমি তো ভেবেছিলাম যে ওকে আমি হারিয়ে ফেলেছি, তবে সেটা হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, এবং ওকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। ঈদের সময় অনেকেই বাড়িতে গিয়েছেন, ঈদ উদযাপন করছেন। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি আমাদের গল্পগুলো ঈদের মাঝখানেও আপনাদের খানিকটা আনন্দ দিবে, এবং এটা শুনে নিশ্চয়ই আপনার ভালো লেগেছে সেটা আশা করি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন।
আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে ভালোবাসা দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।